বরফে মোড়া পাহাড় দেখতে কার না ভালো লাগে, আবার সেটা যদি নৈনিতাল হয় তাহলে আর কোনো কথাই হবে না। আমাদের ভাগ্যে নৈনিতালের এই বরফের দর্শন ছিল, তবে ভাগ্য সবসময় ভালো যায় না। তাই ভাগ্যের পরিহাসেই মুষলধারে বৃষ্টিও আমাদের ঘোড়া ভণ্ডুল করেছে। তাই কিছুটা আনন্দ আর কিছুটা দুঃখ মিলেমিশে আজকের এই নৈনিতাল ভ্রমণ। চলুন তাহলে শুরু করা যাক। সবাইকে গুড আফটারনুন ফ্রম নৈনিতাল। হুমায়ুন সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা ঘুরবো নৈনিতালের স্নো ভিউ পয়েন্ট, করব রোপওয়ের এবং থাকছে রোপওয়ের সমস্ত ইনফরমেশান, আর ঘুরে দেখবো নৈনিতালের মোস্ট পপুলার বোটিংয়ের সমস্ত ইনফরমেশান থাকছে এই ভিডিওর মধ্যে। আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু আগে বোটিং করব, কারণ স্নো ভিউ পয়েন্টের রোপওয়ের যে টিকিট বা কাউন্টার সেটা কিন্তু মাল্লিতাল সাইডে। তাই আমরা এখন তাল্লিতাল সাইড থেকে হেঁটে হেঁটে মাল্লিতাল সাইডে যাচ্ছি, এই মাল রোড ধরে। এই মল রোডে কিন্তু প্রথমে বোটিং পড়ে যাবে, তাই আমরা ঠিক করলাম আগে বোটিং করব। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনি যদি বিকেলবেলাতেই বোটিং এবং স্নো ভিউ পয়েন্ট ঘুরতে চান তাহলে আগে রোপওয়ে করে স্নো ভিউ পয়েন্ট ঘুরে আসুন, কারণ বিকেল 5টার সময় কিন্তু রোপওয়ের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আপনি বোটিং করে যাওয়ার পর কখন 5টার সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে সেটা বুঝতে পারবেন না, যেই প্রবলেমটা কিন্তু আমাদের সাথে হয়েছিল। তাই বিকেলবেলাতে ঘুরতে হলে আগে স্নো ভিউ পয়েন্ট ঘুরে আসুন, তারপরে বোটিং করবেন। আর যদি সকালবেলাতে ঘোরেন তাহলে বোটিং করে স্নো ভিউ পয়েন্ট যেতে পারেন। আমরা কিন্তু চলে এলাম বোটিং করতে। এই তাল্লিতাল থেকে একদম মাল্লিতাল পর্যন্ত কিন্তু অনেকগুলো বোটিং কাউন্টার আছে। আপনারা যে কোনো একটা বোটিং কাউন্টারে প্রথমে টিকিট কেটে তারপরে বোট নিয়ে চলে যেতে পারেন একদম লেকের মাঝখানে। আগে বোটে করে লেকের মাঝখানে যাই, তারপরে বাকি ইনফরমেশানগুলো দিচ্ছি। আমরা এখন বসে আছি নয়না লেকের একদম মাঝখানে। মজা নেওয়ার আগে বোটিং সম্পর্কে ইনফরমেশানগুলো আগে বলে দিই। আগেই বলেছি তাল্লিতাল থেকে মাল্লিতাল পর্যন্ত অনেকগুলো বোটিং কাউন্টার আছে। আপনারা যেখান থেকে হোক একটা বোটিং নিয়ে নিতে পারেন। সব জায়গায় কিন্তু ভাড়া সেম, একটা কিন্তু গভর্নমেন্ট ভাড়া, তো কোথাও আলাদা ভাড়া না, সব জায়গাতেই সেম। এবার বলি, এখানে কিন্তু বোটিংয়ের দুটো অপশান আছে, একটা হচ্ছে প্যাডেল বোট আর একটা হচ্ছে দাঁড় টানা নৌকো। প্রথমে বলি প্যাডেল বোট, যেটা নিয়েছি আমরা। প্যাডেল বোটেও কিন্তু দুটো অপশান আছে, একটা 4 সিটার আর একটা 2 সিটার। 4 সিটারে 420 টাকা 1 ঘন্টা টাইম, 2 সিটারে 320 টাকা 1 ঘন্টা টাইম। এই দাঁড় টানা নৌকোর ইনফরমেশানটা বলে দেই। এই দাঁড় টানা নৌকোতে ম্যাক্সিমাম কিন্তু 3 জন বসতে পারে। আপনি যদি কাপেল বা 2 জন হন তো এই নৌকোতে করে আসতে পারেন। এই নৌকোতে দুরকম ব্যবস্থা আছে, একটা হাফ রাইডিং যেটা 320 টাকা নেয়, 25 মিনিট করে, আরেকটা আছে ফুল রাইডিং যেটা 45 মিনিট লাগে, আপনাকে একটু বেশিটা জায়গাগুলি ঘোরাবে। এই হচ্ছে টাইমিং আর রেট। চলুন এবার আমরা এই বোটিংয়ের মজা নেই। এই যে এখান থেকে হচ্ছে লেকের ভিউ, এই দিকটা হচ্ছে তাল্লিতাল আর এই দিকটা হচ্ছে মাল্লিতাল, আর ওখানে হচ্ছে নয়না দেবী টেম্পল, তার পাশে গুরুদুয়ারা, আর ওখানটাতে হচ্ছে স্নো ভিউ পয়েন্টের রোপওয়ে। আমরা কিন্তু বোটিং করার পর রোপওয়েতে যাব। নৈনিতাল লেকের স্বচ্ছ জল, চারপাশে সবুজ পাহাড় আর হালকা হাওয়ার সঙ্গে এই নৌকা বিহার সত্যি এক স্বর্গীয় অভিজ্ঞতা। এটি প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ সংযোগের মুহূর্ত। এই অভিজ্ঞতা শুধু মজার নয়, বরং মনকেও এক অন্যরকম শান্তি এনে দেয়। আমরা সেই অভিজ্ঞতাই এখন উপভোগ করছি, আপনারাও আমাদের সাথে উপভোগ করুন। আমরা কিন্তু লেকে বোটিং করে চলে আসছি। আমরা 42 মিনিটস কিন্তু বোটের মধ্যে কাটিয়েছি। আরেকটা ইনফরমেশান দিয়ে দেই, এখানে কিন্তু 320 টাকা ভাড়া হলেও আপনার কাছ থেকে কিন্তু সবেতেই 200 টাকা এক্সট্রা নেবে, কারণ আপনি যদি টাইমিংয়ের পরে আসেন তাহলে কিন্তু 200 টাকা ওখান থেকে কেটে নেবে। যদি টাইমের মধ্যে চলে আসেন তাহলে 200 টাকা কিন্তু আপনি আবার ব্যাক পেয়ে যাবেন। এই ইনফরমেশানটা দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এখান থেকে স্নো ভিউ পয়েন্টের দিকে।
আমরা এখন রোপওয়ে যে টিকিট কাউন্টার সেদিকে এগোচ্ছি। ওই যে যেখান থেকে নয়না দেবী টেম্পলের রাস্তাটা চলে গেছে, ওই সোজা রাস্তাটা একটু এগিয়ে এলেই দেখতে পেয়ে যাবেন একটা বোর্ডে লেখা আছে ওয়ে টু রোপওয়ে। ওই রাস্তা দিয়ে এলেই দেখতে পেয়ে যাবেন রোপওয়ের কাউন্টারের বোর্ডটা। রোপওয়ের সম্পর্কে ইনফরমেশান দিয়ে দিই। রোপওয়েতে কিন্তু অ্যাডাল্টের জন্য 370 টাকা যাওয়া আসা কিন্তু, আর চিলড্রেন্সের জন্য 270 টাকা। 5 থেকে 12 বছর বাচ্চাদের জন্য ফ্রি কিন্তু। আর এটা কিন্তু যাওয়া আসার টিকিট। আর ওপরে গিয়ে স্নো ভিউ পয়েন্টে গিয়ে যে সমস্ত অ্যাক্টিভিটি আছে তার টিকিট প্রাইস কিন্তু এখানে ইনক্লুড নয়, এটা শুধু রোপওয়ের টিকিট প্রাইস। এই রোপওয়ের কিন্তু টাইমিং হচ্ছে 10:30 থেকে কিন্তু খুলে যায় এবং বিকেল 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু মাথায় রাখবেন। আজকে কিন্তু আমাদের ভাগ্যে রোপওয়ে নেই, তাই রোপওয়ের 5টা পর্যন্ত চললেও কিন্তু টিকিট দেওয়া কিন্তু 3:45 পর্যন্তই হয়। 3:45 পর কিন্তু কোনো টিকিট দেওয়া হয় না। আপনাকে কিন্তু স্নো ভিউ পয়েন্টে 1 ঘন্টা থাকতে দেবে, তাই 3:45 শেষ টিকিট দেবে। ওরা কিন্তু 5টার সময় ব্যাগ আসবে, তাই 3:45 পর্যন্ত কিন্তু টিকিট দেওয়া হয়, তারপরে বন্ধ করে দেয়। আমরা আবার কাল সকালবেলা ট্রাই করব, আজকে ফিরে যাচ্ছি। এক বৃষ্টি ভেজা সকালে সবাইকে গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি নৈনিতালের ঠান্ডি সারাকে। ওখানে দেখতে পাচ্ছ তাল্লিতাল বাস স্ট্যান্ড, আর এইটা হচ্ছে পুরো মল রোডটা। এই ঠান্ডি সারাকটাও কিন্তু এই মল রোডের সাথে সাথে একদম তাল্লিতাল থেকে মাল্লিতালের দিকে যায়। এই সারাকটা কিন্তু গাড়ি চলাচলের জন্য নয়, শুধু পায়ে হেঁটে যাওয়ার জন্য। কালকে কিন্তু আমাদের রোপওয়ে চড়া হয়নি, তাই আজকে সকাল সকাল বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়েছি রোপওয়ে চড়বো বলে। তবে ঠিক করলাম আজকে মল রোড দিয়ে নয়, আজকে ঠান্ডি সারাক দিয়েই আমরা চলে যাব মাল্লিতাল সাইটে। আমরা ঠান্ডি সারাকটাও এক্সপ্লোর করতে পারবো আর আপনাদেরকে দেখাতে পারবো। নৈনিতালে বোটিং করার সময় আপনারা কিন্তু মল রোডের ঠিক উল্টো পাশে একটা হনুমান মন্দির দেখেছেন। তবে সেই হনুমান মন্দিরে আসতে হলে কিন্তু আপনাকে এই ঠান্ডি সারাক হয়ে আসতে হবে। এই ঠান্ডি সারাক হয়ে এলে আপনি সেই কিন্তু হনুমান মন্দিরের দর্শন পেয়ে যাবেন, যেখানে কিন্তু শ্রী হনুমানজির পুজো হয়। সাথে কিন্তু এখানে রাম লক্ষ্মণ সীতারও মূর্তি রয়েছে, আর সাইডে রয়েছে শ্রী বিষ্ণুর মূর্তি, আর সাইডে মা সরস্বতীর মূর্তি রয়েছে। আর এই হচ্ছে হনুমান মন্দির। এই যে ওই যে মল রোড থেকে কিন্তু এই মন্দিরটা আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে বোটিং করার সময়। সেই মন্দিরটাই হচ্ছে ঠান্ডি সারাকেই পড়বে। আমরা ঠান্ডি সারাক হয়ে চলে এলাম আবার রোপওয়ে কাউন্টারে। এই মেঘলা পরিবেশে রোপওয়েতে উঠবো শুধু আপনাদের জন্য, রোপওয়ে থেকে নৈনিতালের ভিউ দেখাবো বলে। চলো কাউন্টারের দিকে যাওয়া যাক। রোপওয়ের টিকিট কাউন্টারটা কিন্তু এই যে রুমটা দেখতে পাচ্ছ তার কিন্তু একদম বাইরে। এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। টিকিট মূল্য অ্যাডাল্টের জন্য 370 টাকা পার পার্সন এবং বাচ্চাদের জন্য 270 টাকা পার পার্সন। টাইম কিন্তু 1 ঘন্টা। আমাদের কিন্তু রোপওয়েতে চেকিং হয়ে গেল। আমাদের নাম্বার ছিল কিন্তু 9। এখানে কিন্তু টিকিট দেওয়ার পর নাম্বার অনুযায়ী কিন্তু ডাকবে, এটা কিন্তু খেয়াল করবেন। এই যে একটা রোপওয়ে চলে গেছে, আবার একটা এলে আমরা কিন্তু যাব এবার। স্নো ভিউ পয়েন্টে যাওয়ার জন্য রোপে উঠেছি ঠিকই, তবে রোপে ওঠা মাত্রই অঝরে বৃষ্টি শুরু। বৃষ্টির সাথে কিন্তু শিলাও পড়ছে, তাই স্নো ভিউ পয়েন্ট পৌঁছে আমরা কিন্তু নৈনিতালেই বরফের মজা নিয়েছি। পুরো স্নো ভিউ পয়েন্টটা একদম যেন সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে, দেখুন আপনারা। এখন কিন্তু আমরা স্নো ভিউ পয়েন্টের একদম ওপরে আছি, আর ছাতা নিয়ে আসিনি, বাইরে বৃষ্টি হচ্ছে, তার সাথে কিন্তু হালকা বরফ পানিও হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন হালকা মতো বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি কারণ সামনে হালকা হালকা বরফ পড়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার পায়ের কাছে বরফ পড়ে আছে, বরফ মানে এই যে বরফ
ভর মানে শিলা টাইপ, যেটা আমাদের ওখানে শিলাবৃষ্টি বলে সেটাই। আর চারিদিকে কুয়াশাতে ভর্তি একদম। আমরা কিন্তু বাইরে যেতে পারছি না কারণ আমাদের কাছে ছাতা নেই। এখানটায় পুরো বরফে ভর্তি, সেই ঘরের চালটা দেখতে পাচ্ছেন পুরো বরফে ভর্তি। আর এই দিকটা দেখুন। নৈনিতালের দ্বিতীয় দিনে আমরা কিন্তু মল রোডটা আবার ঘুরেছিলাম। আপনারাও কিন্তু নৈনিতালের শেষ রাত্রিতে মল রোডটা আবার ঘুরে দেখবেন এবং শপিংটা সেরে নিতে পারেন। আমরা কিন্তু এখন মল রোডটা ঘুরে দেখলাম। কালকে কিন্তু আপনাদেরকে মল রোডটা ঘুরিয়ে দেখিয়েছিলাম রাত্রিবেলার মল রোডটা কীরকম থাকে। আজকেও কিন্তু সেম মল রোডের লাইট চলছে। তবে আজকের সব থেকে বাজে ব্যাপারটা হলো যে আজকে এখন কিন্তু একটু বৃষ্টি পড়ছে। এই সন্ধ্যেবেলায় কনকনে ঠান্ডা বাতাস হয়েছে, তার মাঝখানে বৃষ্টির জল পড়লে একটু খারাপ তো মনে হবে। ঠান্ডা তো লাগবে অবশ্যই অবশ্যই অবশ্যই, প্রচুর ঠান্ডা পড়ছে। আর আজকে কিন্তু বাতাসটাও প্রচুর দিচ্ছে, মানে কনকনে একটা বাতাস। আপনারাও কিন্তু নৈনিতাল ঘুরতে এলে এই সন্ধ্যাবেলায় মল রোডটা ঘুরে দেখতে পারেন আর শপিং করে নিতে পারেন। আমরা যেমন করলাম, এই যে শপিং করলাম কিছু, আপনারা এই মল রোড থেকে কিংবা টিবেটিয়ান মার্কেট থেকে শপিংটা করে নিতে পারেন আজকে। তবে আজকের দিনটা কিন্তু আমাদের জন্য একটা স্মরণীয় দিন। আজকে সকালবেলা থেকে টিফেন টপ ট্রেকিং, তারপরে নৈনিতালের নৈনি লেকে বোটিং। তবে আপনারা যদি নৈনিতাল আসেন তাহলে টিফেন টপ ট্রেক, স্নো ভিউ পয়েন্ট আর বোটিং, এই তিনটে কিন্তু মাস্ট করবেন। এইগুলো ছাড়া নৈনিতাল ঘোরা বৃথা। চলো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি হোটেলে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। এই কনকনে আবহাওয়াতে বৃষ্টির মধ্যে থাকলে আমাদেরকে নিয়ে যাবে বাড়ি। তো চলো, এইরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করতে হবে। এই নৈনি লেকের সাইড দিয়ে যাওয়ার সময় আমি আমার কুমায়ুন সিরিজের তৃতীয় পর্বটি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, বাই বাই।